রাত তখন অনেক গভীর। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবী ঘুমিয়ে পড়েছে। দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। আকাশে অসংখ্য তারা জ্বলছে, যেন ছোট ছোট আলো। একজন মানুষ একা বসেছিল নদীর ধারে। মনটা তার ভারী হয়েছিল। জীবনে অনেক কষ্ট দেখেছে সে। কাছের মানুষদের হারিয়েছে, বিশ্বাস ভেঙেছে, স্বপ্ন ভেঙে গেছে। তাই সে মাঝে মাঝে এই নির্জন জায়গায় এসে বসে থাকে। সেদিনও ঠিক তেমনই বসেছিল। হঠাৎ আকাশের দিকে তাকাতেই অদ্ভুত কিছু দেখল। একটা আলো। প্রথমে মনে হলো তারা খসে পড়ছে, কিন্তু আলোটা থামল, ধীরে ধীরে নিচে নামতে লাগল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আলোটা নদীর ওপারের খোলা ঘাসের জায়গায় এসে থামল। কিছুক্ষণ পর আলোটা মিলিয়ে গেল। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে। মেয়েটার চারপাশে হালকা নীল আভা, চুলগুলো যেন বাতাসে ভাসছে। মুখে এমন শান্তি, এমন কোমলতা, যা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় না। লোকটা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। পা টিপে টিপে নদীর ধারের সেতু পেরিয়ে ওপারে গেল। মেয়েটা তখন আকাশের দিকে তাকিয়েছিল, যেন কোথাও ফিরে যাওয়ার পথ খুঁজছে। লোকটা কাছে গিয়ে বলল, আপনি কে? মেয়েটা চমকে ঘুরে তাকাল। তার চোখে অদ্ভুত আলো। কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি এখানে থাকার কথা না। লোকটা অবাক হয়ে বলল, মানে? মেয়েটা চারপাশে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আমি আকাশ থেকে এসেছি। লোকটা প্রথমে হাসতে গেল, কিন্তু মেয়েটার চোখের দিকে তাকিয়ে থেমে গেল, কারণ সেই চোখে মিথ্যার কোনো ছাপ ছিল না। সে ফিসফিস করে বলল, তুমি মানুষ না? মেয়েটা মাথা নাড়ল, না, আমি পড়ি। হাওয়াটা যেন হঠাৎ একটু ঠান্ডা হয়ে গেল। লোকটা কিছু বলার ভাষা খুঁজে পেল না। পরীটা বলল, আমাদের জগৎ অনেক দূরে। ভুল করে আমি এখানে চলে এসেছি। ফিরে যাওয়ার পথ খুঁজছি। লোকটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল, তারপর বলল, তুমি ভয় পাচ্ছ? পরীটা একটু হাসল, ভয় না, কিন্তু অচেনা লাগছে। লোকটা বলল, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। পরীটা বিস্ময়ে তাকাল, তুমি আমাকে সাহায্য করবে? লোকটা হালকা হাসল, মানুষ সবসময় খারাপ হয় না। পরীটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তোমার মনটা আলাদা। লোকটা অবাক হল, কেন? পরীটা বলল, মানুষের হৃদয়ে আমরা দেখতে পারি। লোকটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকাল। রাতটা তারা দুজন কথা বলেই কাটাল। মানুষটা তাকে পৃথিবীর অনেক গল্প বলল, দুঃখ, আনন্দ, আশা, বিশ্বাস। পরীটা মন দিয়ে শুনল। তার চোখে কৌতূহল। ভোরের আলো ফুটতে শুরু করল। পরীটা হঠাৎ বলল, আমাকে এখন লুকিয়ে থাকতে হবে। লোকটা অবাক হয়ে বলল, কেন? পরীটা বলল, মানুষ যদি আমাকে দেখে তারা ভয় পাবে, হয়তো আমাকে বন্দিও করবে। লোকটা মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। তারপর বলল, চলো, একটা জায়গা জানি। সে তাকে নিয়ে গেল এক পুরনো বাগানে। সেখানে অনেক গাছ, অনেক ফুল। জায়গাটা খুব শান্ত। পরীটা চারপাশে তাকিয়ে বলল, এখানে খুব সুন্দর। লোকটা বলল, তুমি এখানে থাকতে পারো। পরীটা হাসল। সেই হাসি দেখে লোকটার মনে হল যেন সূর্য উঠেছে। সে বুঝতে পারছিল না কেন তার বুকের ভেতর হালকা উষ্ণতা তৈরি হচ্ছে। এটা কি শুধু সহানুভূতি, নাকি অন্য কিছু? সেদিন থেকে প্রতিদিন তারা দেখা করতে লাগল। পরীটা পৃথিবীর জিনিস শিখতে লাগল, গাছ, ফুল, বৃষ্টি, নদী। আর মানুষটা শিখল অন্য এক জগতের গল্প। একদিন পরীটা হঠাৎ জিজ্ঞেস করল, মানুষ কেন ভালোবাসে? লোকটা একটু ভেবে বলল, কারণ ভালোবাসা ছাড়া জীবন ফাঁকা লাগে। পরীটা ধীরে বলল, আমাদের জগতে এমন অনুভূতি খুব কম। লোকটা বলল, তাহলে তুমি কি কখনো ভালোবাসোনি? পরীটা চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, না। লোকটা আর কিছু বলল না, কিন্তু তার মনে তখন এক অদ্ভুত ভয় জন্মে নিচ্ছিল। কারণ সে বুঝতে পারছিল তার হৃদয় ধীরে ধীরে সেই পরীর দিকে ঝুঁকে যাচ্ছে, আর সে জানে না এই ভালোবাসার শেষ কোথায়। ঠিক তখনই আকাশে হঠাৎ এক অদ্ভুত আলো জ্বলে উঠল। পরীটা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওরা আমাকে খুঁজে পেয়েছে। আর তার চোখে হঠাৎ ভয় দেখা দিল। ভোরের আলো তখন পুরোপুরি ফুটে উঠেছে। বাগানের পাতায় পাতায় শিশির ঝিলমিল করছে। কিন্তু সেই সুন্দর সকালেও এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরীটা আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ভয় আর দুশ্চিন্তার ছাপ।
মানুষটা কাছে এসে ধীরে জিজ্ঞেস করল, কি হয়েছে? পরীটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ওরা আমাকে খুঁজছে। লোকটা অবাক হয়ে বলল, ওরা মানে? পরীটা উত্তর দিল, আমাদের জগতের রক্ষীরা, তারা কাউকে মানুষের জগতে থাকতে দেয় না। লোকটা একটু চিন্তিত হয়ে গেল। তাহলে তুমি কি এখনই চলে যাবে? পরীটা মাথা নাড়ল, এখন না, তারা এখনও আমাকে খুঁজে পায়নি, কিন্তু সময় বেশি নেই। কথাটা শুনে লোকটার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন এমন লাগছে। কয়েকদিনের পরিচয়, তবু মনে হচ্ছে যেন বহুদিনের সম্পর্ক। পরীটা হঠাৎ বলল, তুমি চুপ করে আছো কেন? লোকটা হালকা হাসার চেষ্টা করল। ভাবছি। কি ভাবছ? যদি তুমি চলে যাও, তাহলে এই জায়গাটা আবার আগের মতো একা হয়ে যাবে। পরীটা তার দিকে তাকিয়ে রইল, তার চোখে মায়া ফুটে উঠল। মানুষরা খুব অদ্ভুত, সে বলল। লোকটা হেসে ফেলল। কেন? পরীটা বলল, তোমরা খুব দ্রুত কারো জন্য অনুভূতি তৈরি করে ফেলো। লোকটা কিছু বলল না, কারণ সে জানত পরীটা ঠিকই বলছে। দিনগুলো ধীরে ধীরে কেটে যেতে লাগল। প্রতিদিন সন্ধ্যায় তারা বাগানে দেখা করত। পরীটা পৃথিবীর নতুন নতুন জিনিস দেখে অবাক হতো। একদিন হালকা বৃষ্টি পড়ছিল। পরীটা প্রথমবার বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে বলল, এটা কত সুন্দর। লোকটা বলল, বৃষ্টি আমাদের কাছে খুব সাধারণ। পরীটা মৃদু হেসে বলল, সাধারণ জিনিসও অনেক সময় সবচেয়ে সুন্দর হয়। সেদিন তারা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ পরীটা জিজ্ঞেস করল, তুমি কি কখনো কাউকে খুব ভালোবেসেছ? লোকটা একটু থেমে বলল, একসময় ভেবেছিলাম ভালোবেসেছি, কিন্তু পরে বুঝেছি সেটা শুধু ভুল ছিল। পরীটা জিজ্ঞেস করল, ভুল কেন? লোকটা আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে ভাঙে না। পরীটা চুপ করে গেল, তার চোখে যেন কোনো চিন্তা ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে সে বলল, তাহলে যদি সত্যিকারের ভালোবাসা হয়? লোকটা ধীরে বলল, তাহলে সেটা মানুষকে বদলে দেয়। পরীটা তার দিকে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে অদ্ভুত কোমলতা ছিল। দিনের পর দিন তারা কথা বলত, হাসত, কখনো কখনো দীর্ঘ সময় নীরব থাকত, কিন্তু সেই নীরবতাও যেন অনেক কথা বলত। এক রাতে আকাশ খুব পরিষ্কার ছিল। তারা দুজন ঘাসের উপর বসে আকাশ দেখছিল। পরীটা বলল, ওই যে উজ্জ্বল তারা দেখছ? লোকটা বলল, হ্যাঁ। পরীটা বলল, ওখানেই আমার জগৎ। লোকটার বুক হঠাৎ কেঁপে উঠল। তুমি কি সত্যি ফিরে যাবে? পরীটা ধীরে মাথা নাড়ল, একদিন যেতে হবে। লোকটা কিছু বলল না। তার ভেতরে তখন এক অদ্ভুত কষ্ট জন্ম নিচ্ছিল। সেটা পরীটা বুঝতে পারল। সে ধীরে বলল, তুমি কি কষ্ট পাচ্ছ? লোকটা মৃদু হাসল, না। পরীটা বলল, তুমি মিথ্যে বলছ। লোকটা এবার চুপ করে গেল। পরীটা ধীরে তার হাতের উপর নিজের হাত রাখল। মানুষের হৃদয় খুব নরম, সে বলল। লোকটা ফিসফিস করে বলল, আর তোমাদের? পরীটা একটু ভেবে বলল, আমাদের হৃদয় আছে, কিন্তু তোমাদের মতো অনুভূতি এত গভীর নয়। লোকটা ধীরে বলল, তাহলে যদি তোমার হৃদয়ও বদলে যায়? পরীটা অবাক হয়ে তাকাল। বদলে যায়? লোকটা বলল, হয়তো পৃথিবীতে থাকতে থাকতে তুমি অনুভূতি শিখে যাবে। পরীটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর খুব নরম স্বরে বলল, হয়তো। ঠিক তখনই হঠাৎ বাতাস বদলে গেল। চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। পরীটা হঠাৎ উঠে দাঁড়াল, তার চোখে ভয়। ওরা এসে গেছে। লোকটা ঘুরে তাকাল। দূরে আকাশে তিনটে উজ্জ্বল আলোর ছায়া ধীরে ধীরে নিচে নামছে। পরীটা ফিসফিস করে বলল, ওরা আমাদের জগতের রক্ষী। লোকটা উদ্বিগ্ন হয়ে বলল, এখন কি হবে? পরীটা বলল, ওরা আমাকে নিয়ে যাবে। লোকটার বুকটা হঠাৎ শক্ত হয়ে গেল। আর যদি তুমি যেতে না চাও? পরীটা তার দিকে তাকাল। তার চোখে তখন এক নতুন অনুভূতি। আমি জানি না। কিছুক্ষণ নীরবতা। তারপর সে খুব আস্তে বলল, কারণ এখন আমার হৃদয়ও বদলাতে শুরু করেছে। ঠিক তখনই আকাশের আলো মাটিতে নেমে এলো, আর এক গম্ভীর কণ্ঠ ভেসে উঠল, পৃথিবীর সময় শেষ, তোমাকে ফিরে যেতে হবে। পরীটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর লোকটা বুঝতে পারল, এবার হয়তো তাদের ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। রাতটা হঠাৎ অদ্ভুত হয়ে উঠল। আকাশের আলো ধীরে ধীরে মাটির কাছে নেমে এলো। বাগানের চারপাশে যেন এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ল। মানুষটা স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার চোখ আকাশের দিকে। আলো মিলিয়ে যেতেই তিনজন অচেনা সত্তা দেখা গেল।
তাদের শরীর মানুষের মতো, কিন্তু চারপাশে উজ্জ্বল আভা, চোখে গভীর কঠোরতা। তাদের একজন সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে অনেক দিন খোঁজা হয়েছে। পরীটা মাথা নিচু করল, আমি জানি। আরেকজন বলল, মানুষের জগতে থাকা আমাদের নিয়মের বিরুদ্ধে। পরীটা চুপ করে রইল। মানুষটা এবার সাহস করে বলল, সে এখানে কাউকে ক্ষতি করেনি। তিনজনই তার দিকে তাকাল। একজন ধীরে বলল, মানুষ, এই বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই। লোকটা শান্ত গলায় বলল, তবু বলছি। পরীটা দ্রুত বলল, না, তুমি কিছু বলো না। কিন্তু লোকটা থামল না। সে বলল, যদি সে থাকতে চায় তাহলে কেন তাকে জোর করে নিয়ে যাবে? একজন রক্ষী ঠান্ডা স্বরে বলল, কারণ আমাদের জগতের নিয়ম মানুষের অনুভূতির ওপর চলে না। পরীটা ধীরে চোখ তুলে বলল, আমি কি কিছু সময় থাকতে পারি? রক্ষী কঠিন মুখে বলল, অসম্ভব। বাতাস ভারী হয়ে উঠল। মানুষটা বুঝতে পারছিল এই মুহূর্তে কিছু একটা বদলে যাচ্ছে। পরীটা ধীরে তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে অনেক কথা ছিল, হয়তো বিদায়, হয়তো কৃতজ্ঞতা, হয়তো এমন অনুভূতি যার নাম সে নিজেও জানে না। রক্ষীদের একজন হাত তুলল। চারপাশে আলো ঘুরতে লাগল। পরীটার শরীর ধীরে ধীরে সেই আলোর মধ্যে ঢেকে যেতে লাগল। মানুষটার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে হঠাৎ চিৎকার করে বলল, না! সবাই থেমে গেল। লোকটা সামনে এগিয়ে এলো। তার চোখে দৃঢ়তা। তোমরা তাকে নিয়ে যেতে পারো, সে বলল, কিন্তু আগে একটা প্রশ্নের উত্তর দাও। রক্ষীরা একে অন্যের দিকে তাকাল। একজন বলল, কি প্রশ্ন? লোকটা বলল, তোমাদের জগতে কি হৃদয় নেই? রক্ষী বলল, আছে। লোকটা বলল, তাহলে কেন তার ইচ্ছাকে অগ্রাহ্য করছ? কিছুক্ষণ নীরবতা। রক্ষীদের মধ্যে একজন একটু নরম গলায় বলল, কারণ অনুভূতি অনেক সময় ভারসাম্য নষ্ট করে। লোকটা বলল, কিন্তু অনুভূতি ছাড়া জীবন কি শুধু নিয়মের খাঁচা নয়? পরীটা বিস্ময়ে তার দিকে তাকিয়েছিল। সে ধীরে বলল, তুমি কেন এত চেষ্টা করছ? লোকটা একটু হেসে বলল, হয়তো কারণ আমি তোমাকে হারাতে চাই না। কথাটা শুনে পরীটার চোখ ভিজে উঠল। রক্ষীরা আবার কঠিন হয়ে গেল। সময় শেষ, একজন বলল। আলো আবার জ্বলে উঠল। পরীটার শরীর ধীরে ধীরে আকাশের দিকে উঠতে শুরু করল। মানুষটা দাঁড়িয়ে দেখছিল। তার মনে হচ্ছিল যেন বুকের ভেতর কিছু ভেঙে যাচ্ছে। পরীটা নিচের দিকে তাকিয়েছিল। তার চোখে তখন অদ্ভুত ঝিলিক। হঠাৎ সে চিৎকার করে বলল, আমি থাকতে চাই। সবাই থেমে গেল। রক্ষীরা বিস্ময়ে তাকাল। তুমি কি বললে? একজন জিজ্ঞাসা করল। পরীটা দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে চাই। রক্ষী কঠিন কণ্ঠে বলল, তুমি জানো এর মানে কি? পরীটা ধীরে বলল, জানি। তুমি তোমার শক্তি হারাবে। জানি। তুমি আর আকাশে ফিরতে পারবে না। পরীটা একটু থামল। তারপর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাল। তার চোখে শান্তি ফুটে উঠল। তবু চাই। বাগানের বাতাস যেন থমকে গেল। মানুষটা বিশ্বাস করতে পারছিল না। রক্ষীরা নীরবে একে অন্যের দিকে তাকাল। কিছুক্ষণ পর একজন গভীর স্বরে বলল, তাহলে সিদ্ধান্ত তোমার। কিন্তু মনে রেখো, মানুষের জীবন সহজ নয়। পরীটা মৃদু হাসল। আমি জানি। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। রক্ষীরা আকাশে ফিরে গেল। আর পরীটা ধীরে মাটিতে নেমে এলো। তার শরীরের আলো কমে গেছে। সে ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিল। মানুষটা দ্রুত তার কাছে গেল। তুমি ঠিক আছো? পরীটা হাসল। হ্যাঁ। মানুষটা বিস্ময়ে বলল, তুমি সত্যিই থেকে গেলে? পরীটা শান্ত গলায় বলল, হয়তো কারণ আমি এখন মানুষের মতো অনুভব করতে শিখেছি। ঠিক তখনই আকাশে এক শেষ আলো জ্বলে উঠল। আর দূর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ভালোবাসার জন্য যে ত্যাগ করে সে কখনো সত্যিকারের হারায় না। মানুষটা আর পরীটা একে অন্যের দিকে তাকিয়ে রইল। তাদের সামনে নতুন জীবন, নতুন পথ আর অজানা ভবিষ্যৎ। রাতটা ধীরে ধীরে ভোরের দিকে এগোচ্ছিল। বাগানের গাছগুলোর পাতায় হালকা বাতাস লাগছিল। চারপাশে অদ্ভুত শান্তি। পরীটা মাটিতে বসেছিল। তার শরীরে আগের মতো উজ্জ্বল আলো আর নেই। এখন সে অনেকটাই মানুষের মতো। মানুষটা তার পাশে বসেছিল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। নীরবতার মধ্যেও যেন অনেক কথা লুকিয়েছিল।
শেষে মানুষটা ঢেলে বলল, তুমি কি নিশ্চিত? পরীটা মৃদু হাসল। কিসের ব্যাপারে? লোকটা বলল, সব কিছু ছেড়ে এখানে থাকার ব্যাপারে। পরীটা আকাশের দিকে তাকাল। ওই আকাশেই তার জন্ম, ওই আকাশেই তার জগৎ। কিন্তু আজ সেই আকাশ তাকে দূরের মনে হচ্ছে। সে ধীরে বলল, আমি আগে ভাবতাম শক্তি আর আলোই সব কিছু, কিন্তু এখানে এসে বুঝেছি মানুষের হৃদয়ের ভেতরে যে অনুভূতি আছে সেটা অনেক বড়। লোকটা চুপ করে শুনছিল। পরীটা আবার বলল, তোমরা কাঁদো, হাসো, ভালোবাসো, কষ্ট পাও, তবু বাঁচতে চাও। এই অনুভূতিগুলো আমাদের জগতে এত গভীর না। লোকটা হালকা হাসল। কিন্তু মানুষের জীবনও সহজ না। পরীটা বলল, জানি। তারপর সে একটু নরম গলায় বলল, তবু আমি এই জীবন চাই। ভোরের আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। পাখিরা ডাকতে শুরু করেছে। মানুষটা বলল, তুমি কি এখন পুরো মানুষ হয়ে যাবে? পরীটা মাথা নাড়ল, ধীরে ধীরে। লোকটা জিজ্ঞেস করল, তাহলে কি তুমি আর কখনো আকাশে ফিরতে পারবে না? পরীটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, না। এই একটুকু শব্দে যেন অনেক কিছু লুকিয়েছিল, কিন্তু তার মুখে কোনো আফসোস ছিল না, বরং এক ধরনের প্রশান্তি ছিল। মানুষটা গভীরভাবে তার দিকে তাকাল। তুমি জানো তুমি কি ত্যাগ করেছ? পরীটা তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। তবু? পরীটা মৃদু হেসে বলল, কারণ ভালোবাসা কখনো হিসেব করে না। এই কথাটা শুনে মানুষটার বুকের ভেতর যেন আলো জ্বলে উঠল। সে ধীরে বলল, আমি জানি না ভবিষ্যৎ কেমন হবে। পরীটা বলল, কেউ জানে না। লোকটা আবার বলল, হয়তো অনেক কষ্ট আসবে। পরীটা উত্তর দিল, কিন্তু আমরা একসাথে থাকব। হালকা সূর্যের আলো তখন তাদের উপর পড়ছিল। পরীটা হঠাৎ একটু কেঁপে উঠল। মানুষটা উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? পরীটা নিজের হাতের দিকে তাকাল। তার আঙুলের ডগায় হালকা আলো জ্বলছে। তারপর সেই আলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সে ধীরে বলল, এটাই শেষ। লোকটা জিজ্ঞেস করল, শেষ মানে? পরীটা শান্ত গলায় বলল, আমার পরীর শক্তি এখন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আলোটা মিলিয়ে গেল। তার চোখের অদ্ভুত ঝিলিকটাও একটু বদলে গেল। এখন সে সম্পূর্ণ মানুষ। কিছুক্ষণ তারা দুজন নীরবে বসে রইল। তারপর মানুষটা ধীরে বলল, তুমি কি দুঃখ পাচ্ছ? পরীটা মাথা নাড়ল, না, একটুও না। পরীটা আকাশের দিকে তাকাল। সেখানে এখনো অনেক তারা দেখা যাচ্ছে। সে মৃদু গলায় বলল, আমি আকাশ হারাইনি। লোকটা অবাক হয়ে বলল, মানে? পরীটা তার বুকের দিকে ইশারা করে বলল, আমি আকাশকে এখানে খুঁজে পেয়েছি। মানুষটা কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। তার চোখ ভিজে উঠল। পরীটা হালকা হেসে বলল, মানুষেরা খুব সহজেই কাঁদে। লোকটা বলল, কারণ আমাদের হৃদয় নরম। পরীটা বলল, আর সেই নরম হৃদয়ই পৃথিবীকে সুন্দর করে। সূর্য তখন পুরোপুরি উঠে গেছে। নতুন দিনের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। পরীটা ধীরে দাঁড়িয়ে বলল, চলো। লোকটা জিজ্ঞেস করল, কোথায়? পরীটা হাসল, নতুন জীবনের দিকে। লোকটা তার পাশে দাঁড়াল। তারপর দুজন ধীরে হাঁটতে শুরু করল। পেছনে রয়ে গেল সেই বাগান, রয়ে গেল সেই রাতের স্মৃতি। কিন্তু তাদের সামনে খুলে গেল নতুন পথ। একটা পথ যেখানে থাকবে মানুষের জীবন, সাধারণ দিন, ছোট ছোট আনন্দ আর গভীর ভালোবাসা। দূরে আকাশে তখন একটা উজ্জ্বল তারা ঝলমল করছিল। হয়তো সেই তারাই তাদের গল্প দেখছিল। কারণ পৃথিবীতে অনেক গল্প আছে, কিন্তু কিছু গল্প থাকে যেখানে ভালোবাসা আকাশ থেকেও বড় হয়ে যায়।